ফাটবে ফুটবে দর্শকরা বুঝবে। তো এটাই চেয়েছিলাম বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং এটাই চেয়েছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রির নতুন আগমন ঘটুক এবং নতুন নতুন রেকর্ড করতে পাক। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আরও একটি ভিডিও। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমরা কিন্তু আগে ভেবেছিলাম যে সুপারস্টার জিৎ কী জিনিস, সেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, এখনও বলছি যে সুপারস্টার জিৎ হচ্ছে বলিউডেও রাজত্ব করতে পারে, টলিউডকেও এক নতুন উদ্যোগতা খুঁজে পাওয়ার সাহায্য করতে পারে এবং টলিউডকেও বোঝাতে পারে এবং সাউথ তামিল সব জায়গায় দিয়ে কিন্তু দেখিয়ে দিতে পারে। তো এটা একমাত্র সুপারস্টার জিতের কাছে পাওয়ার আছে, জিত আছে বলে আর সম্ভব হয়েছে। তো এটা জিত না থাকলে সম্ভব হতো না। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিতকে অনেক স্যালুট জানাই। তো খাকি মুভি কিন্তু পুরো রাজত্ব করেই যাচ্ছে এবং একের পর এক কিন্তু রেকর্ড করছে সুপারস্টার জিৎ, যা আমরা আগে সুপারস্টার দেবের থেকেও দেখেছিলাম। দেব যেভাবে খাদান মুভি দিয়ে কামব্যাক করেছে এবং খাদান মুভি দিয়ে কিন্তু রাজত্বটা করেছেন, ঠিক সেই সময় কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু এখন খাকি মুভি দিয়ে কিন্তু রাজত্ব করেছিলেন। তো এটা দেখে আমরা সব থেকে বেশি খুশি পাওয়া উচিত, আমাদের সব থেকে খুশি লাগা উচিত, কারণ সুপারস্টার জিৎ যেভাবে কামব্যাক করছে সেটা আসলে আমরা অনায়াসে বলতে পারি একজন টলিউডের বস সুপারস্টার জিৎ। তিনি, তার না আছে কোনো সীমানা, না আছেন কোনো এরা, তিনি হচ্ছে সুপারস্টার জিৎ। তো তিনি যেভাবে বলিউডকে টপকে টপকে লেভেল কামব্যাক করছে এবং কামব্যাক করতে যাচ্ছে, এটা সুপারস্টার জিতের থেকে আমরা আশা করেছিলাম। এবং আমি নিশ্চয়ই যে সুপারস্টার জিৎ তার যে কেরিয়ার, যে সব মুভি তিনি করেছেন, সব মুভি থেকে এই খাকি মুভি কিন্তু অন্য লেভেলের হয়েছে এবং এই খাকি মুভি কিন্তু সেসব মুভি থেকে কিন্তু টপ লেভেলের কিন্তু খেলা ঘোরাচ্ছে এবং দেখাচ্ছে। তো বলিউডও কিন্তু এখন বুঝতে পারছি যে সুপারস্টার জিৎ কী জিনিস, তার ক্রেজ কত বাংলা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে এবং কত বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা বুঝতে পারছে এবং কত এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন বলিউডও কিন্তু ক্রেজ দেখাচ্ছে। তো এসবিএফ একটি বড় প্ল্যাটফর্ম, যেটি ইন্ডিয়ার আর কি সব থেকে, কলকাতার সব থেকে বড় প্ল্যাটফর্ম বলা হয়, সেখানে কিন্তু তার উপরে কিন্তু আর কোনো প্ল্যাটফর্ম নেই। কিন্তু সেই প্ল্যাটফর্মে কিন্তু আর সুপারস্টার জিৎকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা জানিয়েছেও এবং অনেক কথা বলছে সুপারস্টার জিৎ। তো সেই সমালোচনা হচ্ছে, আমি তোমাদেরকে বলছি, মহেন্দ্র সনি। তো তিনি কিন্তু বলেছেন যে এসবিএফ একটি বড় প্ল্যাটফর্ম মালিক। তো তিনি কিন্তু সুপারস্টার জিৎকে কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছেন যে সুপারস্টার জিৎ হচ্ছে টলিউডের গর্বের এক নতুন অধ্যায়, যা সুপারস্টার জিতের এরকম ক্রেজ আগে দেখতে পেলেও কিন্তু এরকমভাবে দেখা যায় না। কিন্তু এখন যে ক্রেজ, আমরা বাংলাতে যদি ফিরে যাই তাহলে আগে এরকম ক্রেজ দেখতে পেয়েছিলাম, হঠাৎ হয়েছিল, কিন্তু এখন সেই ক্রেজ আবারও দেখতে পাচ্ছি একমাত্র সুপারস্টার জিতের কাছ থেকে। তো এটা কিন্তু মহেন্দ্র সোনি কিন্তু বলেছেন, একটি এসবিএফ বড় প্ল্যাটফর্ম মালিক, তিনি কিন্তু এই কথাটা জানিয়েছেন। তো সুপারস্টার জিতের কত ক্রেজ আজ তিনিও বুঝতে পারছেন। এসবিএফের সাথে সুপারস্টার জিৎ জড়িত নেই বা তার প্রোডাকশন হাউস থেকে কোনো প্রযোজনা বা সুপারস্টার জিতের সাথে কোনো মুভি এখন করছে না, আগে এসেছিল। কিন্তু এই লেভেলের ক্রেজ কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু দেখাচ্ছে, যে কিনা তামিল, সাউথ, মালায়ালাম সব জায়গায় দিয়ে কিন্তু এই মুভি হিন্দি ভার্সনও কিন্তু চালাতে সক্ষম হবে, বা সে ভাষাতেও, হিন্দি এবং মালায়ালাম ভাষাতেও কিন্তু এই খাকি মুভিটি কিন্তু তারা চালাবে। তো ভাবো সুপারস্টার জিৎ আছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কত দূর এগিয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রি তাকে পাত্তা না দিলেও বলিউড যে তাকে পাত্তা দেয় এবং বলিউড যে তাকে বরাস বলে কিন্তু মেনে নিয়েছে, এটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছে। এটা আমিও জানি না, তুমিও জানেন, এটা জানে পুরো বাংলা ইন্ডাস্ট্রির এবং বাংলার ভক্তরা। তো এটা কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু আরও আগে কিন্তু বলিউডে কিন্তু মাতিয়ে দিয়েছিলেন চেঙ্গিস মুভির মাধ্যমে। তো চেঙ্গিস মুভি যেভাবে হাইপ বেড়ে নিয়েছে এবং যেভাবে হাইপ পেয়েছে, সেটার রেকর্ড এখন এই বলিউডে কিন্তু দখল করেছে সুপারস্টার জিৎ। তো এটার জন্য কিন্তু সব থেকে বেশি খুশি হওয়ার পাওয়ার এটা সুপারস্টার জিতের, কারণ জিতের কেস কিন্তু থামানো যাচ্ছে না ভাই, এটা এগিয়ে যাচ্ছে। তো এটা আমরাও চাই যেন সুপারস্টার জিতের কেস এক লেভেলের হয়ে থাকুক। তো এই রেকর্ড যেন আর কেউ টপকাতে না পারে, আমিও চাই যেন টপকাতে পারো। তো সেরকম সুপারস্টার হতে হবে যা একমাত্র সুপারস্টার জিতের কাছে আছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এত বড় একটি বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, সেখানে সুপারস্টার জিৎ যে চান্স পেয়ে এত বড় ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, এটার জন্য কতটা খুশি হয়েছে। এবং মালায়ালাম এবং সাউথ তামিল, মালায়ালাম সব রাষ্ট্রতে কিন্তু এই মুভি রিলিজ দিতে যাচ্ছে, এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকম ক্রেজ কি আগে দেখেছো কি না, এটাও কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।